আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং আগাম ঈদের শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠান যদিও এই প্রতিষ্ঠান থেকে বিদায়ের একটা অনুষ্ঠান, যিনি আমার ডান পাশে বসে আছেন, একদিন আমার হাত ধরে এই স্কুলে এনে দিয়েছিলেন। যেদিন আমার যোগদানপত্রটা লিখেছিলাম আমার ছোট বাচ্চাকে 5 মাস বয়সে তুলে নিয়ে, আজকে তার ছেলে 3 বছর। দিন অনেক গড়িয়েছে। আমি মানে এটাই করবো যে আজকে আমি গর্বিত। পরিচালক মাদ্রাসা অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমাদেরকে শোভা দিচ্ছেন। আমরা ভাগ্য গুণে আমরা আমার অতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম স্যার, সম্মানিত প্রিয় মহোদয় সুনামগঞ্জ, এবং আমার এখানে নুরজাহান আপা, উনি আমার কোনো শ্রদ্ধা অর্জন। অনেক মজা আছে এই সময় নাই, আমরা খুব হাসাহাসি করে একবারে কুমার পানিতেও আমরা না এনে বেশি দিন না, 6 মাস মানে 7-8 মাস হবে হেঁটেছি। এই স্মৃতিগুলো আছে। কবির ভাই, আমি কবির খান স্যারকে সবসময় কবির ভাই থাকি, এই জন্য বললাম কবির ভাই আছেন। আর মা বাবা তো বললেনই, এখানে উপস্থিত আছেন আমাদের গ্রাজুয়েশন শিক্ষিকা যিনি দায়িত্ব পাবেন প্রধান শিক্ষক হিসাবে, এবং আছেন সালেহা মোসাদ, যিনি আমার ওই যে বললাম আগে পরিচিত এবং এখানে আমার বাচ্চাদের দায়িত্ব। আর আমার সামনে আরো যারা নাম বলে স্কুলের শিক্ষকবৃন্দ, এখানে একজনের কথা আমি না বললে একটু দিন থাকবো, যে দীপালি বিশ্বাস ম্যাডাম, যিনি অনেক কষ্ট করে কানাইঘাট থেকে এসেছেন শুধু ভালোবাসাটা নেই। আমি একটা বছর ওনার অনেক বেশি সহযোগিতা দিয়েছি। আমার পাশের মানুষ, আমি কি বলবো, যে অনেক মানে কথা আমার কাজ অনেক সহজ করে দিয়েছিলেন, যিনি আমার সেই দীপালি বিশ্বাস ম্যাডাম। উপস্থিত আছেন আমার রাফিজা ম্যাডাম, যিনি প্রমোশনপ্রাপ্ত হয়ে বাইগ্রাম কলেজে আছেন। আমি জানি 2টা স্কুলে 2জন নিয়ে অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন। এছাড়া আমি কাকে ছেড়ে কার কথা বলবো। আমার ভালোবাসা যেদিন আমি জটিগঞ্জে আমার অর্ডার হলো, সেদিন আমার এই পাশের মানুষটার পাশে ছিলেছিল। এখন আমি ওটাই বলতেছি, মনটা এত খারাপ। ওনারা উপরে উপরে বসে আছেন লোকের বাসা, ওই সময় আমার পাশে ছিলেন আমার কিছু সহকর্মী, এই যে রেজামুল স্যার, মাহমুদ ভাই, মন্দির অবল, শহীদুল আহমদ সাহেব, ওনারা আমার বাসায় গেছেন। আমি আমার নাতনি সেটা উদযাপন করেছি, ফুলের তোলা ভালোবাসা। কিন্তু কোনটা রেখে কোনটা বলবো? আমি যোগপ্রস থেকে আসবো, মামুদা বলছেন আপা আপনি যেদিন আসবেন আমরা যাবো, বিক্রমণীয় বলছেন আপা আপনি যেদিন আসবেন। যথারীতি আমরা গাড়ি রিজার্ভ করে চলে গেলাম এবং একসাথে আসলাম। তো এই স্কুলে আবার বলি যে সবাই এত সহযোগিতা পেয়েছি, যে এর সহযোগিতা না পেলে কোনো ভাবে প্রধান শিক্ষক তার পথ চলা সহজ নয়, কোনোভাবে সেটা চলতে পারবে না। আমি আর বিশেষ করে যদি আমি না বলি তাহলে আসলে আমি মানে অকৃতজ্ঞ হয়ে যাব, যে আমার অফিসে যারা কাজ করেন, বিশেষ করে চন্দ্রবাবু, কাদের, বলি, শ্যামা এবং প্রত্যেকেই, এই যে আমাদের মেহবুব, সকলেই ভাঙবলি, সবাই এত সহযোগিতা করে। ফরহাদ যে রাতের কাজ করেও দিনের বেলা তাকে যখন চাই মানে ডাকি তাকে পাওয়া যায়, তাদের সহযোগিতা মানে আমি মূল্য দিতে পারবো না। আমি কথাই তাদের এই আজকের দিনেও তাদের ভালোবাসার কোনো অঙ্গ নেই। আমি কাকে কি বলবো? সুভাষ স্যার আমার এত সুন্দর প্রতিকৃতিটা এঁকে দিয়েছেন, আমার জন্মেও এত ভালোবাসা পাইনি। আমি এটার জন্য কি বলবো? আমার অন্যান্য শিক্ষকদের আমি কেমন কাউকে পাই নাই যাকে বলেছি আমার এই কাজটা করে দেন, করেন নাই, না করেছেন। বিশ্বাস করেন আমি একদম এই শব্দটা আমি কারো কাছ থেকে শুনি না। তাহলে আমি কাকে কি বলবো? সবার সাগরিকা একটা বানানোর জন্য আমি এই স্কুলে না থাকলেও জিজ্ঞেস করেছি, ইস্টার খুশি আমি এই স্কুলে না থাকলেও ইস্টার খুশিকে জিজ্ঞেস করেছি, এই ভাই ইস্টার কি করবো, এখানে বিতর্কের এই ইয়েটা কোনটা দিলে ভালো হয়? উত্তর পেয়েছি, বিপ্লবী বাবু সহযোগিতা নিয়েছি। মানে এই স্কুলে না থাকলেও যে আমি যে সহযোগিতা নিয়েছি, স্কুলে আসার পরে তার সহযোগিতা 100 গুণে বেড়ে গেছে। আসলে আমি বলি না, এখানে আমি কৃতজ্ঞতা জানাই, অনেক কষ্ট করে যে আমাদের সুজন সাহেব, তারপরে আবু খায়ের স্যার এসেছেন,
ভাইয়া সুলতান আলী ব্যাপার বেরিয়ে এসেছেন, মানে সবাই প্রাইভেট স্কুল থেকে আরবিগুলো স্যার এসেছেন, অন্যান্য শিক্ষকবৃন্দ আছেন। আমি দুঃখিত সবার নাম বলতে পারছি না। সবার কাছে আমি দিই রেজাল্ট করে সব আমি মানে যখন তখন ডাকতাম। আবার এই যে বলা বকা দিতাম করে সব আপনি ঘুম শেষ হলো না, দেরি হয়ে গেল, এটাও বলতাম। আবার মানে আমার কাছে মনে হতো যেন এদেরকে যে নিয়ে আমার মানে পথ চলাটা খুব সহজ ছিল। আপনার সব খেলার মাঠে একজন গুরুত্ব হবে, উনি সহযোগিতা করতেন, স্কুলে এই বিষয়গুলোতে খুব ভালো করে দেখাশোনা করতেন। আমি সকল শিক্ষকের নাম এই যে মায়ের কথা কি বলবো, সে শুধু স্কুলের সাথে না, আমার মানে আমার সর্বক্ষণের সাথে আমার কিছু মানুষ এইভাবে এখন নিজে বললাম আমি এখানে না থাকলেও আমি আগামীতেও আসলে সবাইকে এইভাবে পাবো। শহীদুল ইসলাম সাহেব, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনি এত অল্প বয়সে এত কম সময়ে এত সুন্দর করে একটা মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা দিলে আপনাকে ধন্যবাদ। আরো সবার নাম না বলা যারা আছে সবার প্রতি আমি আসলেই দিনই আর সবাইকে ধন্যবাদ জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবসময় পাশে থাকবেন, আমরা একসাথে থাকবো। এই যে চলে যাওয়া এটা আসলে একটু সুদূরে চলে যাওয়া উচিত। আমি এই শহরেই আছি, আমার জন্য দোয়া করবেন। যখন ডাকবেন পাবেন ইনশাআল্লাহ, যদি সুস্থ থাকি। আর আমার সুস্থতার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, আমরা যেন একসাথে থাকতে পারি। আমাদের পরিবার সকলে মিলেমিশে যেন আমরা এক হয়ে থাকতে পারি। আমাদের শিক্ষক সমাজ যেটা আমাদের যে ক্রাইসিস আছে, আমাদের যে কষ্ট আছে, এগুলো যেন খুব কম সময়ের মধ্যে এগুলো দূরীভূত হয়ে যায় এবং আমরা একটা মর্যাদাপূর্ণ সম্মানজনক জায়গায় যেন আমাদের অবস্থান চলে আসে। এইটুকু আমাদের প্রার্থনা থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ কবুলের মালিক কবুল করবেন। আমরা অত শরীরে বলতে পারি না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আপনাদের দাওয়াতটা আমার বাসার সবার জন্য। ধন্যবাদ।